মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ তুমি এলাকায় যখন ভূমিকম্প দাও, আযাব দাও, শুধু জালেমদের উপরে দাও না, আলেমদেরকেও মেরে ফেলো। শুধু পাপীদেরকে মারো না, ভালো মানুষদেরকেও তো মেরে ফেলো। কারণটা কি? আচ্ছা, বাংলাদেশে যে যখন বন্যা হয় শুধু হিন্দুরা মরে, শুধু কাফেররা মরে? মুসলমান আল্লাহর ওলিরাও তো মরে, যেরকম, ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযাব আর গজব দিলে শুধু খারাপ মানুষদেরকে মারো না কেন, ভালোদেরকেও মারো কেন? আল্লাহ বললেন, প্রশ্নের উত্তর আমি দিব না, তুমি নিজে পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন, শুনতেছেন নাকি জিমানি ধরছে? হাঁটতে হাঁটতে বিশ্রামের জন্য এক গাছের নিচে বসলেন, বসে ঘুমায় গেলেন। ওই গাছের নিচে ছিল 20 পিঁপড়ার বাসা। 3টা পিঁপড়ে এসে মুসা নবীর পায়ে কামড়াতে শুরু করলেন। 20 পিঁপড়ার কামড়ানির চোটে নবী মুসার ঘুমাতে পারে না, উঠে গেছে ব্যথায়। এই নবীর মেজাজ কি গরম না নরম? মেজাজের চোটে ঘুম থেকে উঠে পা দিয়ে পিষে পিষে পুরো বাসাটারে নাস্তানাবুদ করে দিলেন। পুরা পিঁপড়ার বাসা সে সবগুলা পিঁপড়া পা দিয়ে পিষে পিষে মারলেন। আল্লাহ ডেকে বললেন, ও মুসা, কামড় দিছিল কয়টা পিঁপড়া? সব বেড়ে মারলা কেন? সবগুলারে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বলে, মুসা, আযাব আর গজব যখন আমি দেই বেছে বেছে দিতে পারি না, দিলে একসাথে সবাই রে দেই, ঠিক না? এজন্য নামাজ একা পড়লে হবে না, সবাই রে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বললেন, ওয়াসবির, সবর করো। লুকমান তার ছেলেকে বললেন, সবর করো আলা মা আসাবাক। ছেলে যদি নামাজি হয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, ওই ছেলের উপর আযাব আর শাস্তি আছে না নাই? আপনি নামাজি হবেন, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, আপনার উপর জুলুম আসবে না, ধমকি আসবে না, বাতিলের তীর আপনার গায়ে আসবে না। এটা তো হতে পারে না, যেরকম, ঠিক কিনা? বাস্তব ইসলামের পথে যদি থাকেন, আপনার উপর আযাব আসবে, আপনার উপর শাস্তি আসবে। এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন, এই কাগজটা ভিজবে না। এটার মধ্যে যদি আগুন লেখেন, কাগজটা পুড়বে না। কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন, পুড়তে দেরি হবে। বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন, আযাব আসতে দেরি হবে না। হকের কথা যদি বাস্তবিক ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন, বাতিলের তীর আপনার দিকে ছুটে ছুটে আসবে, ঠিক কিনা? ছেলেরা সান্ত্বনা দিলেন, ফাসবির, বাবা ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধরবা। এরপরে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে মুখ ফিরায় নিও না। এবার ছেলেরা সামাজিক হওয়ার উপদেশ দিচ্ছেন। আমাদের ছেলেমেয়েরা অনেক সময় অসামাজিক হয়, আনসোশাল। সাইয়েদনা লোকমান হাকিম মানুষ তো, ছেলেরা বললেন অসামাজিক হয়ো না। কিছু লোক আছে সারা বছর গোমরা মুখ করে রাখে, একটাও হাসি দেন, এরকম আছে না নাই? বাংলা পাসের মতো এরকম করে রাখে মুখটা। বিশ্বনবী কাউরে দেখলে হাসি দিতেন, আগে আগে মানুষের সাথে মিশতেন, সালাম দিতেন আর হাত বাড়িয়ে মুসাফা করতেন। সুবহানাল্লাহ। ছেলেরা শিখালেন, মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষের সাথে মেলামেশা করো। তারপরে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। 7 নম্বরে বললেন, অহংকার করো না, অহংকার করে তুমি কিচ্ছু করতে পারবা। অহংকার পতনের মূল। এক একটা অনেক লম্বা আলোচনা, আমি শেষ করে দিচ্ছি। সব শেষে আল্লাহ বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, চলার সময় শালীনভাবে চলো, ভদ্রভাবে চলো। যুবক ছেলেরা 5টা 7টা ছেলে একসাথে বের হলে কাউরে আর চোখে পড়ে না, রক্ত গরম মনে করে ওর বাবার রাস্তা। এরকম বেয়াদব ডাকাইত আছে না নাই? আজকে মুরব্বী যারা, তারাও তোমাদের মতো এরকম গরম রক্তওয়ালা ছিল, তাগড়া যুবক ছিল, তারা রাস্তায় দৌড় দিলে লোকজন তাকিয়ে থাকতো, ঠিক কিনা? বয়সের ভারে তারা নুজ্জ হয়েছে, তোমরাও একদিন বুড়া হয়ে যাবা। এই জন্য ছেলেরে বুঝালেন, বাবা অহংকার করো না, রাস্তা দিয়ে হাঁটার সময় ভদ্র হয়ে হাঁটো। আর ওয়াগদুদ মিন সাউতিক, উচ্চবাচ্য করো না। অনেকে আছে বড় গলায় কথা বলে, উচ্চ গলায় কথা বলে, ওইখান থেকে বলতেছে এখান থেকে শোনা যায়, এরকম আছে না নাই? ছেলেরে শালীনতা শিখালেন। ছেলেগুলো এগুলো শিখাইতে হবে তো। মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগির বাচ্চা, ছাগলের পেট থেকে বেরোলে এটা ছাগলের বাচ্চা, মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষের বাচ্চা না, মানুষ না, ওটার মানুষ বানাইতে, ঠিক কিনা? এই জন্য বাবা ছেলেরা শিখাবেন, ভদ্রভাবে রাস্তায় হাঁটো। গাড়িতে সিট পেয়েছো, 80 বছরের মুরব্বী সিট পায় নাই, তুমি যুবক মানুষ দাঁড়িয়ে যাও, মুরব্বী বাজারে বসতে দাও। ওই মুরব্বীর দোয়াতে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, ঠিক কিনা? ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠটারে নিচু করো, মোলায়েম ভাষায় কথা বলো।
ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যারা বড় গলায় কথা বলে আল্লাহ তাদের গলাকে গাধার গলার সাথে তুলনা করেছে। এজন্য যত বাবা যারা এসেছেন ছেলেদেরকে উপদেশগুলো দিতে রাজি আছেন তো? ছেলেদেরকে কোরআন শিখাবেন না গান শিখাবেন? নাকি গান শিখাবেন? গান শিখান, হ্যাঁ কোরআন শিখাবেন তো? মনে থাকবে, মনে থাকবে। শিরকের ব্যাপারে সচেতন করবেন, সালাতের ব্যাপারে আদেশ করবেন, মেয়েদেরকে হিজাব পড়াবেন, আল্লাহর পরিচয়টা সবার আগে দিয়ে দিবেন। ভালো কাজের আদেশ যেন দেয়, নিজেও করে, অন্যেরও বলে, অন্যায় দেখলে যেন বাধা দেয়, শিখায় দিবেন। মানুষের সাথে যেন মেলামেশা করে, ছেলে যেন সামাজিক হয়, অসামাজিক যেন না হয়। ভদ্র আচরণ করে, মোলায়েম কণ্ঠে কথা বলে, মুরব্বীদের সালাম দেয়। এই 10টা আইনার উপদেশমালা যদি কোনো ছেলে মেনে চলে, ওই ছেলেটারে ওলিদের শিরোমণি বানিয়ে দিবে কে? বাবা যারা এসেছেন ছেলেদেরকে উপদেশগুলো দিবেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।